এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাজিলের সময়ই আল কোরআনুল কারীম অবিশ্বাসীদের নানা ধরনের অপবাদের মুখোমুখি হয়েছে। অবিশ্বাসীরা বারবার প্রমাণ করতে চেয়েছে আল কোরআনুল কারীম মহান রাব্বুল আলামিনের প্রেরিত কোনো কিতাব নয়, বরং এটি মানুষের লেখা কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময়ই আল কোরআনুল কারীমেই সুস্পষ্ট চ্যালেঞ্জ ঘোষণা করে দিয়েছেন সেই সব অবিশ্বাসীদেরকে। প্রয়োজনে জিন জাতির সহযোগিতা নিয়ে হলেও সমগ্র মানব জাতি একত্রিত হয়ে যদি আল কোরআনুল কারীমের মতো আরেকটি গ্রন্থ অথবা আল কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরার মতো আর একটি সূরা রচনা করে দেখাতে পারে, তাহলে তাদের দাবি সত্য বলে প্রমাণিত হবে। কিন্তু মহান রাব্বুল আলামিনের সেই চ্যালেঞ্জ মোকাবেলার সাধ্য এই ১৫০০ বছরে কারো হয়নি। কিয়ামত পর্যন্ত কারো পক্ষে সম্ভবপর হবে না, কারণ এ কিতাব কোনো মানুষের লেখা কিতাব নয়। এ কিতাব স্বয়ং রাব্বুল আলামিনের প্রেরিত আসমানি কিতাব, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআনুল কারীম। সেই আল কোরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য অসাধারণ আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে ২০২৫-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগামল, স্যাভয় আইসক্রিম, ইয়ার এশিয়া ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা খুঁজছি ২০২৫-এর সেরা প্রতিযোগীকে। সেই ধারাবাহিকতায় আমরা এখনো অবস্থান করছি পঞ্চম রাউন্ডে। পঞ্চম রাউন্ডের প্রথম গ্রুপ গতকাল পারফর্ম করেছে, আজ পারফর্ম করবে দ্বিতীয় গ্রুপ। সম্মানিত বিচারক হিসেবে যারা রয়েছেন, চলুন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আন্তর্জাতিক কারি মোহাম্মদ জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তর্জাতিক বিচারক শাইখুল কুররা শেখ আব্দুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আন্তর্জাতিক বিচারক শেখ শোয়েব আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মহাখালী বাজার জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি মোহাম্মদ মুনিরুজ্জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মাওলানা আবুল কাসেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেড ক্রিসেন্ট সোসাইটি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা কাজী আবু বকর চাখারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পর্বের নিয়মটি শুরুতে জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক পবিত্র কোরআনের যে কোনো জায়গা থেকে একটি আয়াত তিলাওয়াত করবেন। সেই আয়াতটি যে পৃষ্ঠায় রয়েছে তার পূর্বের পৃষ্ঠার শুরু থেকে প্রতিযোগীকে তেলাওয়াত করে যেতে হবে। অত্যন্ত কঠিন এই পর্বে ৫ জন প্রতিযোগী পারফর্ম করবে, তাদের মধ্য থেকে একজন বিদায় নেবে আর ৪ জন চলে যাবে পরবর্তী রাউন্ডে। আজকের পর্বের প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি ভোলার মেধাবী প্রতিযোগী, যে তার পারফরমেন্স দিয়ে আমাদের সকলের হৃদয় জয় করেছে। আসছে ভোলা থেকে আইমান আল জাওয়াহিরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. وأن هذا صراطي مستقيما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن كذبوك فقل ربكم ذو رحمة واسعة ولا يرد بأسه عن القوم
أشركنا ولا آباؤنا ولا حرمنا من شيء كذلك كذب الذين من قبلهم حتى ذاقوا بأسنا قل هل عندكم من علم فتخرجوه لنا إن تتبعون إلا الظن وإن أنتم إلا يخرصون وإن أنتم إن تتبعون إلا الظن وإن هم إلا يخرصون إن تتبعون إلا الظن إن تتبعون إلا الظن وإن أنتم إلا تخرصون قل فلله الحجة البالغة فلو شاء لهداكم أجمعين قل هلم شهداءكم الذين يشهدون أن الله حرم هذا فإن شهدوا فلا تشهد معهم ولا تتبع أهواء الذين كذبوا بآياتنا والذين لا يؤمنون بالآخرة وهم بربهم يعدلون قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। আইমান আল জাওয়াহিরি, আজকে একটু সমস্যা হয়েছে তাই তো? ব্যাপার না। সম্মানিত বিচারকরা তোমার সম্পর্কে কি বলেন একটু শুনে আসি। ওস্তাদজি, আইমান আল জাওয়াহিরির ভুল কি অনেক বেশি ছিল? না, সামান্য একটু। তাকে তো বলে দিতে হয় না, ইনশাল্লাহ সে নিজে উঠে নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, বাকি সব ঠিক আছে, সুন্দর হয়েছে তেলাওয়াত। এগিয়ে যাও তুমি ইনশাল্লাহ। শোয়েব আল আজহারি, বরাবরের মতো চমৎকার তেলাওয়াত করেছে। সামান্য একটু হোঁচট খেতে গিয়েও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমত করেছে। তোমার জন্য অনেক দোয়া রইল, অনেক দূরে এগিয়ে যাও। আজকের তেলাওয়াত খুব চমৎকার ছিল, তাজবিদ এবং তোমার ওয়াকফ ইফতেদা সবকিছু ভালো ছিল আলহামদুলিল্লাহ। আইমান আল জাওয়াহিরি, ভয় পাবার তো কিচ্ছু নেই। অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তোমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আইমান আল জাওয়াহিরির তিলাওয়াত আমরা শুনছিলাম, উপভোগ করছিলাম তার পারফরমেন্স। এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। সে এসেছে কিশোরগঞ্জের ইটনা থেকে। নাম তার আরিক হাসান আবিদ, হাফেজ
আরিক হাসান আবিদ আসছে কিশোরগঞ্জের ইটনা থেকে। এসো শান্তির মোহনা জীবনকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. وكذلك أنزلناه قرآنا عربيا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالوا ما أخلفنا موعدك بملكنا ولكننا حملنا أوزارا من زينة القوم فقذفناها فكذلك ألقى السامري فأخرج لهم عجلا جسدا له خوار فقالوا هذا إلهكم وإله موسى فنسي أفلا يرون ألا يرجع إليهم قولا ولا يملك لهم ضرا ولا نفعا ولقد قال لهم هارون من قبل يا قوم إنما فتنتم به وإن ربكم الرحمن فاتبعوني وأطيعوا أمري قالوا لن نبرح عليه عاكفين حتى يرجع إلينا موسى قال يا هارون ما منعك إذ رأيتهم ضلوا ألا تتبعني أفعصيت أمري قال يا ابن أم لا تأخذ بلحيتي ولا برأسي إني خشيت أن تقول فرقت بين بني إسرائيل فرقت بين بني إسرائيل ولا ترقب قولي আবার বলো أن تقول فرقت بين بني إسرائيل ولم ترقب قولي قال فما خطبك يا سامري قال بصرت بما لم يبصروا به فقبضت قبضة من الرسول আবার বলো فقبضت থেকে আবার বলো فقبضت قبضة من الرسول
فقبضت قبضة من أثر الرسول হবে فقبضت قبضة من أثر الرسول فنبذتها وكذلك سولت لي نفسي হাসবুক সাদাকাল্লাহুল আযীম। صدق الله العظيم। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আরিক হাসান আবিদ এই ছোট্ট ছেলেটি পিএইচপি কোরআনের আলো 2025-এর টেলিভিশন রাউন্ডের শুরু থেকে এই পর্যন্ত আমার যদি ভুল না হয় 3টি পর্বে সে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে এবং প্রত্যেকটি পর্বেই সে ভালো পারফর্ম করেছে। আজ তার পারফরমেন্স কেমন ছিল জেনে আসব সম্মানিত বিচারক কারি জহিরুল ইসলাম সাহেবের কাছ থেকে। আমি কষ্ট পাচ্ছি যে এমন একটা প্রতিযোগী আমরা যদি হারাই ফেলি, আমি আগাম বলছি না, যদি আমরা হারাই ফেলি তাহলে আমি অনেক কষ্ট পাবো। দেখা যাক ইনশাল্লাহ বিচারকের রায় কি আসে, অপেক্ষা করো। মোহতারাম শোয়েব মোহাম্মদ আল আজহারি খুবই ভালো চমৎকার তেলাওয়াত করেছে। তাজবিদ বা অন্যান্য দিক থেকে কিন্তু একটু মিস্টেক হয়ে গেছে ইয়াদের। দোয়া রইল তোমার জন্য, তুমি এগিয়ে যাও ইনশাআল্লাহ। মাওলানা কাজী আবু বকর চাখারি আমি দোয়া করি বাচ্চার জন্য ভবিষ্যৎ উজ্জ্বল হোক, সামনে যেন ভুল ত্রুটি ক্ষমা করে ও এগিয়ে যাবে এই প্রত্যাশা। আরিক হাসান আবিদ আমরা দোয়া করছি তোমার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته। এবারের প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি হবিগঞ্জের লাখাইয়ের ছেলে মুহিবুল্লাহ মাসুমকে। হাফেজ মুহিবুল্লাহ মাসুম আসছে হবিগঞ্জের লাখাই থেকে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. ولا تزر وازرة وزر أخرى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن يكذبوك فقد كذبت رسل من قبلك وإلى الله ترجع الأمور. يا أيها الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور. إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير. الذين كفروا لهم عذاب شديد والذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر كبير. أفمن زين له سوء عمله فرآه حسنا فإن الله يضل من يشاء ويهدي من يشاء
فلا تذهب نفسك عليهم حسرات إن الله عليم بما يصنعون والله الذي أرسل الرياح فتثير سحابا فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور من كان يريد العزة فلله العزة جميعا إليه يصعد الكلم الطيب والعمل الصالح يرفعه والذين يمكرون السيئات لهم عذاب شديد ومكر أولئك هو يبور والله خلقكم من تراب ثم من نطفة ثم جعلكم أزواجا وما تحمل من أنثى ولا تضع إلا بعلمه وما يعمر من معمر ولا ينقص من عمره إلا في كتاب إن ذلك على الله يسير أحسنت بارك الله فيك صدق الله العظيم মাশাআল্লাহ মুহিবুল্লাহ মাসুম চমৎকার চমৎকার তিলাওয়াত করেছো আমার বেশ ভালো লাগছিল তোমার তিলাওয়াত কেমন হয়েছে জেনে আসবো সম্মানিত বিচারকদের কাছ থেকে যেমন স্কেলগুলো ভালো করে পড়েছে তেমন তাজবিদ খুব মেপে মেপে পড়েছে মাশাআল্লাহ আজকে এবং ইয়াদও মাশাআল্লাহ খুব ভালো কোনো ভুল যায়নি সব মিলিয়ে খুব চমৎকার তিলাওয়াত করেছো তুমি তোমার জন্য অনেক দোয়া রইল মুহিবুল্লাহ ওস্তাদুল হুফাজ তোমার এই ধারাবাহিকতা তুমি ধরে রাখার চেষ্টা করতে হবে ইনশাল্লাহ তুমি অদূর ভবিষ্যতে আরো অনেক দূর অগ্রসর হয়ে যাবে ইনশাল্লাহ যদি তুমি এটাকে ধরে রাখতে পারো মুহিবুল্লাহ মাসুম তোমার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পিএইচপি কোরআনের আলো পিএইচপি কোরআনের দেখে নেব পরবর্তী প্রতিযোগীকে যে এসেছে নেত্রকোনার বারহাট্টা থেকে নাম তার হাফেজ শুয়াইবুর রহমান এসো শান্তির মোহনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু وعليكم السلام ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم إنا أخلصناهم بخالصة ذكر الدار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم نجعل الذين آمنوا وعملوا الصالحات كالمفسدين في الأرض أم نجعل المتقين كالفجار
كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب ووهبنا لداود سليمان نعم العبد إنه أواب إذ عرض عليه بالعشي الصافنات الجياد فقال إني أحببت حب الخير عن ذكر ربي حتى توارت بالحجاب ردوها علي فطفق مسحا بالسوق والأعناق ولقد فتنا سليمان وألقينا على كرسيه جسدا ثم أناب قال رب اغفر لي وهب لي ملكا لا ينبغي لأحد من بعدي إنك أنت الوهاب فسخرنا له الريح تجري بأمره رخاء حيث أصاب والشياطين كل بناء وغواص وآخرين مقرنين في الأصفاد هذا عطاؤنا فامنن أو أمسك بغير حساب وإن له عندنا لزلفى وحسن مآب حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, শোয়াইবুর রহমানের তিলাওয়াত। সম্মানিত বিচারক মণ্ডলীর কেমন লেগেছে জানি না, আমি আমার অকৃত্রিম একটা অভিব্যক্তি দর্শকদের সাথে শেয়ার করতে পারি। সেটা হচ্ছে শোয়াইবুর রহমানের তিলাওয়াত শোনার পর আমার সারা শরীর অন্যরকম একটা ঝাঁকি দিয়েছে। মনে হয়েছে সে বোধহয় আমাকে আল্লাহর প্রেমের দিকে টানছে। আমি জানি না সম্মানিত ওস্তাদরা কি বলবেন। তেলাওয়াতের শুরু থেকে শেষ পর্যন্ত একবারে মেপে মেপে তাজবিদের সব বিষয়, প্রত্যেকটি বাক্য, প্রত্যেকটি অক্ষরের উচ্চারণ, মাখরাজ, সিফাত খুব সুন্দরভাবে সে উচ্চারণ করছে। উচ্চারণ ভঙ্গি, বাসন ভঙ্গি, উচ্চারণের ধরন যা বলা হয়, আলহামদুলিল্লাহ তাজবিদের সার্বিক বিষয়ের উপরে খুব খেয়াল রেখে সে মেপে মেপে পড়ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে কবুল করুন, আমিন। মোহতারাম জহিরুল ইসলাম। আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ। শোয়াইবুর রহমান আজকে এই পর্বে যেরকম তেলাওয়াত করার দরকার সেরকম তেলাওয়াত সে করেছে। মাশাআল্লাহ, মারহাবা। সামনের দিকে কিন্তু আরও ভালো করতে হবে, এগিয়ে যাও। সম্মানিত অতিথি মুফতি
মোহাম্মদ মুনিরুজ্জামান। সময়ের নিস্তব্ধতাকে আরও বেশি বাড়িয়ে তুলেছে তার তেলাওয়াতের সুর, বিশুদ্ধ তেলাওয়াত, ধীরচিত্ততার তেলাওয়াত। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন এমন শোয়াইব পৃথিবীর জমিনে অসংখ্য তৈরি করে দেন ইনশাআল্লাহ। অনেক অনেক অভিনন্দন শোয়েবুর রহমান তোমাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআন। সর্বশেষ প্রতিযোগী হিসাবে যাকে মঞ্চে ডেকে নিচ্ছি, সে বিদায় নিয়েছিল, তারপর আবারও মহান রাব্বুল আলামিনের অপার মেহেরবানিতে সুযোগ পেয়েছে পঞ্চম রাউন্ডে ফিরে আসার। সে এসেছে কুড়িগ্রামের চিলমারি থেকে। নাম তার আব্দুল্লাহ আল খুবাইব। হাফেজ আব্দুল্লাহ আল খুবাইব আসছে কুড়িগ্রামের চিলমারি থেকে। কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. فكلوا مما رزقكم الله حلالا طيبا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد نعلم أنهم يقولون إنما يعلمه بشر. لسان الذي يلحدون إليه أعجمي وهذا لسان عربي مبين. إن الذين لا يؤمنون بآيات الله لا يهديهم الله ولهم عذاب أليم. إنما يفتري الكذب الذين لا يؤمنون بآيات الله وأولئك هم الكاذبون. من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم. ذلك بأنهم استحبوا الحياة الدنيا على الآخرة وأن الله لا يهدي القوم الكافرين.
হাসবুক। صدق الله مولانا العظيم। মাশাআল্লাহ। আব্দুল্লাহ আল খোবাইব কুড়িগ্রামের চিলমারি থেকে এসেছে। আজকের পারফরমেন্স কেমন হলো আব্দুল্লাহ আল খোবাইবের জেনে আসি উস্তাদজির কাছ থেকে। সব মিলে আলহামদুলিল্লাহ তেলাওয়াত খুব সুন্দর হয়েছে, কিন্তু সামনে এগিয়ে যেতে হলে আরো কি করতে হবে? আরো ভালো করতে হবে ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবারে ফলাফল ঘোষণার পালা। 5 প্রতিযোগীকে আমার পাশে নিয়ে ফলাফল ঘোষণা করব ইনশাআল্লাহ। আমার সাথে রয়েছে আজকের পর্বের 5 প্রতিযোগী। এই 5 প্রতিযোগীর মধ্য থেকে 4 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর একজনকে বিদায় নিতে হবে। সর্বোচ্চ নম্বর নিয়ে যে যাবে পরবর্তী রাউন্ডে তার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর যে প্রতিযোগী বিদায় নেবে এই পর্ব থেকে তার জন্য রয়েছে কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা মূল্যমানের চেক। আবার সর্ববামে রয়েছে ভোলার প্রতিযোগী আইমান আল জাওয়াহিরি। তারপর রয়েছে কিশোরগঞ্জের প্রতিযোগী আরিক হাসান আবিদ। আমার ডানে রয়েছে হবিগঞ্জের প্রতিযোগী মুহিবুল্লাহ মাসুম। তারপর রয়েছে নেত্রকোনার প্রতিযোগী সোয়াইবুর রহমান এবং সর্বডানে রয়েছে কুড়িগ্রামের প্রতিযোগী আব্দুল্লাহ আল খোবাইব। এদের মধ্যে সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে হবিগঞ্জের প্রতিযোগী মুহিবুল্লাহ মাসুম। মুহিবুল্লাহ মাসুম, তোমাকে অভিনন্দন, তুমি যাচ্ছ সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে। তোমার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। বাকি রয়ে গেল 4 জন। এই 4 জনের মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে জাওয়াহিরি, আরিক হাসান আবিদ, নাকি সোয়াইবুর রহমান, নাকি আব্দুল্লাহ আল খোবাইব। পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে সোয়াইবুর রহমান, নেত্রকোনার প্রতিযোগী। অনেক অনেক অভিনন্দন, তুমি তোমার আসন গ্রহণ করো। এই 3 প্রতিযোগীর মধ্য থেকে পরবর্তী রাউন্ডে কে যাচ্ছে? পরবর্তী রাউন্ডে যাচ্ছে আইমান আল জাওয়াহিরি। ভোলার প্রতিযোগী আইমান আল জাওয়াহিরি, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে, তুমি তোমার আসন গ্রহণ করো। এখন বাকি রয়ে গেল খোবাইব এবং আরিক হাসান আবিদ। আরিক হাসান আবিদ কাঁদছে কেন? আরিক হাসান আবিদ অনেকক্ষণ যাবৎ কাঁদছে। তুমি তো বেশ ভালো প্রতিযোগী, তুমি তো অনেক ভালো করে এসেছো এই পর্বে। প্রিয় দর্শক, আসলে প্রতিযোগিতা এমনই, কখন যে কার ছন্দপতন ঘটবে কেউ জানে না। একজন দুর্দান্ত প্রতিযোগী মুহূর্তেই সে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে পারে। এর মানে এই নয় সে ভালো প্রতিযোগী নয়, সে মেধাবী নয়। আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছে আমার ছোট্ট প্রতিযোগী আরিক হাসান আবিদ। কিশোরগঞ্জের আরিক হাসান আবিদ এই পর্ব থেকে বিদায় নিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধৈর্য ধরার তৌফিক দান করুন এবং আরো বড় হওয়ার তৌফিক দান করুন। আর চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে আব্দুল্লাহ আল খোবাইব। সুযোগটি কাজে লাগিয়ে আব্দুল্লাহ আল খোবাইব, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। অনেক অনেক অভিনন্দন তোমাকে, তুমি তোমার আসন গ্রহণ করো। আরিক হাসান আবিদের জন্য রয়েছে 10,000 টাকা মূল্যমানের চেক। আমরা আজকের পর্বের একেবারে শেষ প্রান্তে উপনীত হয়েছি। সম্মানিত বিচারক মণ্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি, সম্মানিত অতিথিদেরকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আপনাকেও আমাদের সঙ্গে থাকবার জন্য। আগামীকাল একই সময়ে আজকের মতো আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2025 দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া
কোরআনের আলো পিএইচপি কোরআনের আলো পিএইচপি কোরআনের আলো পিএইচপি কোরআনের আলো